আমার স্বামী যখন আমার গায়ে প্রথম হাত তোলে তখন আমি 4 মাসের প্রেগনেন্ট। আর তার থাপ্পড়ের বেগটা এত বেশি ছিল যে আমি সরাসরি দেয়ালের সাথে ধাক্কা খাই এবং ধাক্কা খাওয়ার সাথে সাথে আমার মিসক্যারেজ হয়ে যায়। আর আমার চিৎকারের আওয়াজ শুনে সবাই এসে দেখে আমার অবস্থা খুবই খারাপ। শাশুড়ি মা আমাকে দেখে তাড়াতাড়ি ধরেন এবং তার ছেলেকে বলতে থাকে, চল বৌমাকে নিয়ে হসপিটালে যাই, বৌমার অবস্থা খুবই খারাপ, এখনই ডক্টর দেখাতে হবে। কিন্তু স্বামী নামের সেই পাষণ্ড ব্যক্তিটা একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। তারপর শাশুড়ি মা আমাকে একা একাই হসপিটালে নিয়ে যায়। হসপিটালে আমাকে ভর্তি করা হয় এবং বাবা মাকে ফোন দিয়ে সব কিছু জানানো হয়। মা বাবা হসপিটালে এসে এই অবস্থা দেখে তারা কি বলবে কিছুই বুঝতে পারতেছে না। আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাওয়ার কারণে হসপিটালে 4 দিন থাকতে হয়। কিন্তু এই 4 দিনের মধ্যে আমার স্বামী একবারও আমাকে দেখতে আসেনি। হসপিটাল থেকে যেদিন আমি রিলিজ দিবে তখন মা আমাকে বলছিল, আচ্ছা তোর আর জামাইয়ের মধ্যে কি কিছু হয়েছে, তোর এমন একটা অবস্থা হলো কিন্তু জামাই তো তোরাকে একবারও দেখতে আসলো না। হসপিটাল থেকে যেদিন আমাকে রিলিজ দিবে সেদিন মা আমাকে বলছিল, আচ্ছা তোর আর জামাইয়ের মধ্যেও কি ঝগড়া হয়েছে, তোর এমন একটা অবস্থা হলো কিন্তু জামাই তো একবারও দেখতে আসলো না। মা আমার শাশুড়ি মাকে বারবার বলতে থাকে, আপনি কেন কিছু বলছেন না, আমার মেয়ে তো এমনি এমনি মিসক্যারেজ হয়ে যাওয়ার কথা না, তাকে তো 2 দিন আগেও ডক্টর দেখিয়েছি, সব কিছুই ঠিক ছিল, হঠাৎ করে এসব কিভাবে হয়ে গেল। মা আর কিছু বলতে যাবে ঠিক তখনই বাবা মাকে ধমক দিয়ে বলে, আরে রাখো তো এসব কথা, মেয়ে সবেমাত্র সুস্থ হয়েছে, ওকে নিয়ে আগে বাসায় চলো এবং বাড়িতে যেয়ে সব কথা শুনবো। হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর শাশুড়ি মা তার সঙ্গে নিয়ে যেতে চাইলো। বাবা কিছুতেই আমার শাশুড়ি মার সাথে যেতে দিবে না। এরপর আমি বাইরের থেকে বসে মাকে সব কিছু খুলে বলি। আমার কথা শুনে মা সে কি কান্না, আসলেই আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার স্বামীও তাদের একমাত্র ছেলে। আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু অনেক বড় লোক, আর আমার বাবাও কিন্তু কম যায় না, তারও অনেক টাকা পয়সা আছে। আমি আর আমার স্বামী প্রেম করে বাসা থেকে কিছুই না জানিয়ে হঠাৎ বিয়ে করে ফেলি। অবশ্য বিয়ের পর আমার বাবা মা আমাকে প্রথম দিনেই মেনে নিয়েছিল, কিন্তু শাশুড়ি মা আমাকে প্রথম মেনে নিতে পারেনি এবং পরবর্তীতে তিনি আমাকে নিজের মেয়ে ভাবতেন এবং ভালোবাসতেন। বিয়ের পর আমার হাজব্যান্ড একটা বড় কোম্পানিতে চাকরি হয়, সে মোটা অঙ্কের একটা স্যালারি পেত। যখন সে অফিসে যেত একটু পর পর আমাকে ফোন দিত আর বারবার বলতো, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। বিয়ের ঠিক 4 বছর পর তাকে ঢাকা থেকে চিটাগংয়ে পোস্টিং করা হয় এবং ঠিক তখনই আমি কনসেপ্টও করি। সে তার কাজের জন্য চিটাগং চলে যায় আর আমি ঢাকায় শাশুড়ির সাথে থেকে যাই। কিন্তু চিটাগং যাওয়ার মানুষটা কেমন হয়ে যায়, সেখানে যে সেও আমার সঙ্গে কথা বলতে চায় না, সে আমার সাথে কথা বলতে চায় না এবং সেও অনেক ব্যস্ত থাকে। আর চিটাগং থেকে ঠিক 4 মাস পর এসে আমার গায়ে হাত তোলে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না কেন আমার গায়ে হাত তুলতেছে। তার জন্য আমার সন্তান হারিয়েছে, আমি তো কোনো দোষ করিনি। হঠাৎ করে একজন মানুষ কিভাবে বদলে যেতে পারে। আমি প্রায় অনেক দিন ধরে আমার বাবার বাড়িতে আছি, কিন্তু আমার স্বামী আমাকে একবারও নিতে আসেনি। অবশ্যই মাঝে মাঝে শাশুড়ি দেখতে আসে এবং নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু প্রতিবারই আমার মা বাবা তাকে তাড়িয়ে দেয়। তাদের একটাই কথা, যার স্ত্রী সে আসে, নিতে আসে না কেন, আপনি আসেন কেন। এরপর শাশুড়ি মা একদিন ফোন দিয়ে বলে তার ছেলে নাকি একটা মেয়েকে নিয়ে বাসায় এসেছে। আমি যেন তাড়াতাড়ি তাদের বাসায় যাই, গিয়ে দেখি সত্যি একটা মেয়ে নিয়ে এসেছে। চিটাগংয়ে তারা একসঙ্গে কাজ করতো আর সেখান থেকেই সম্পর্ক শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে আমার স্বামী তাকে বিয়ে করে, আর সেজন্যই বাসায় আমার গায়ে হাত তোলে যেন আমি তাকে ছেড়ে চলে যাই। আসলে সত্যি কথা বলতে আমার জন্য তার মন উঠে গিয়েছে, কারণ যার কারণে আমার সন্তান হারিয়েছি তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। এরপর অনেক কিছু করার মাধ্যমে আমাদের বিচ্ছেদটা হয়েই যায়। অবশ্য আমার শাশুড়ি মা আমাকে ছাড়তে চাচ্ছিল না,
কারণ তিনি আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবেসেছিল, কিন্তু কিছুই করার নেই, চলে আসতেই হলো। চলে আসার আগে আমি মেয়েটিকে বলে এসেছিলাম, শোনো, সে যে আমাকে ছেড়ে তোমার কাছে যেতে পেরেছে, আবার তোমাকে ছেড়েও সে অন্য মেয়ের কাছে চলে যেতে পারবে, এতে অসম্ভবের কিছু না। তুমি যেমন জেনে শুনে আমার সংসারটা নষ্ট করেছো, ঠিক তেমনই তোমার সংসারটা এভাবেই ভেঙে যাবে, এবং এটার জন্য তৈরি থেকেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এটা আপুর জীবন কাহিনী।